আপনার জন্ম নিবন্ধনটি আপনার মোবাইল ফোনে আপনি ডাউনলোড করতে পারবেন এবং সেটি কিভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওতে সেটি দেখানো হয়েছে। এরকম সব টেক রিলেটেড ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এই প্রসেসটি আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, কিন্তু সেম কাজটি আপনাদের মোবাইল দিয়ে আপনারা ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোড করে নিয়ে করতে পারবেন একই প্রসেস ফলো করে। তো ফার্স্টে আপনাদের এই যে ওয়েবসাইটটি এখানে আসতে হবে, জন্ম নিবন্ধনের যে ওয়েবসাইটটি লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এরপর এই যে জন্ম নিবন্ধন এই অপশনটির উপরে আপনার মাউস এর যে পয়েন্টার এটা নিয়ে আসতে হবে। তারপর এখানে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধানের উপর আপনাকে ক্লিক করতে হবে। তো এই জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধানের উপর ক্লিক করার পরে এরকম একটা নতুন ওয়েবসাইট চলে আসবে এবং এখান থেকে আপনার যে বার্থ সার্টিফিকেটের নাম্বার, অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন নাম্বার যেটা, সেটা এখান থেকে আপনাকে দিতে হবে। তো জন্ম নিবন্ধন নাম্বারটা আমরা দিব এখন। জন্ম নিবন্ধন নাম্বারটি সম্পূর্ণ দেওয়ার পরে জন্ম নিবন্ধনে জন্ম তারিখ যেটা আছে সেটা আপনাকে নিচের বক্সে লিখে দিতে হবে। তো এখানে এখান থেকে আপনি ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আপনার জন্ম তারিখটা এখানে সিলেক্ট করে দেওয়ার পর নিচে যে ক্যাপচারটা আছে এটা আপনাকে লিখতে হবে, অর্থাৎ এই যে যোগফলটা কত সেটা আপনাকে এখানে লিখে সার্চ অপশনের উপর ক্লিক করতে হবে। তো সার্চ অপশনের উপর আমরা ক্লিক করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের জন্ম নিবন্ধন যে নাম্বারটি দিয়েছি ওই জন্ম নিবন্ধনটি কিন্তু চলে এসছে এখানে, এবং এই জায়গা থেকে আপনি খুব সহজে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু এখানে কিন্তু কোনো ডাউনলোড অপশন নেই, তারপরও আমি দেখাবো আপনারা এখান থেকে কিভাবে এটা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন। তো এটি ডাউনলোড করে প্রিন্ট করার সম্পূর্ণ অপশনটি দেখাবো আমি এখন। তো এখানে আপনাদের জন্ম নিবন্ধনটি আপনারা দেখে নিতে পারবেন, আর এই জায়গায় যে এই কিউআর কোডটা আছে, এই কিউআর কোডটা যদি আপনাদের মোবাইলের ক্যামেরা দিয়ে আপনারা স্ক্যান করেন, কিউআর কোড স্ক্যান করেন আপনাদের মোবাইলের মাধ্যমে, তাহলে এই সেম জন্ম নিবন্ধনটা কিন্তু আপনার মোবাইলেও আপনি পেয়ে যাবেন। সাথে সাথে কোনো কিছুই করা লাগবে না, আপনার জন্ম তারিখ বা জন্ম নিবন্ধন নাম্বার কোনো কিছুই লেখা লাগবে না, জাস্ট এই কিউআর কোডটা স্ক্যান করবেন, সাথে সাথে আপনার মোবাইলে এই জন্ম নিবন্ধনটি চলে আসবে। তো আমরা এখন দেখাবো যে আপনি কিভাবে এই জন্ম নিবন্ধনটি ডাউনলোড করবেন এখান থেকে। তো যেহেতু এখানে কোনো ডাউনলোড অপশন নাই, এর জন্য আপনাকে এই যে ব্রাউজারের 3 ডট আইকন এটার উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর একটু নিচে আসবেন, এখানে দেখতে পাবেন প্রিন্ট নামের একটা অপশন আছে, প্রিন্ট অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে, এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ যে অপশনটা ওটা সিলেক্ট করে সেভ অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কোন ফোল্ডারে আপনি এটিকে সেভ করতে চান সেই ফোল্ডার সিলেক্ট করে সেভ অপশনের উপর ক্লিক করলে কিন্তু সাথে সাথে এটি আপনার কম্পিউটার অথবা মোবাইল ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা ডাউনলোড করেছি যেখানে, সেখান থেকে ওপেন করে দেখাচ্ছি। এই যে দেখেন এই ফাইলটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। এটা আপনি চাইলে যে কোনো কম্পিউটার থেকে প্রিন্ট করে নিতে পারবেন। আমরা ওপেন করে দেখাচ্ছি, এই যে দেখেন জন্ম নিবন্ধনটি কিন্তু এখানে একটি পেজের মধ্যে ডাউনলোড হয়ে গেছে। এই পেজটা আপনি চাইলে যে কোনো কম্পিউটার থেকে প্রিন্ট করে নিতে পারেন। এই যে সম্পূর্ণ পেজটি এরকম শো করছে। তো আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটি আপনারা ডাউনলোড করবেন। তো এই যে ফাইলটা ডাউনলোড করলেন, এখান থেকে কিন্তু আপনি প্রিন্ট করার জন্য এই অপশনটি পেয়ে যাচ্ছেন, এটার উপর ক্লিক করে আপনি প্রিন্ট করে নিতে পারবেন এটাকে। তো চলেন আমি আরেকবার দেখিয়ে দিই যে কিভাবে আপনারা এটিকে ডাউনলোড করবেন। তো সর্বপ্রথম আপনাদের যেখানে ছিলাম সেই জায়গায় আবার ফিরে যেতে হবে। তো যেখান থেকে আমরা এইটা ওপেন করেছিলাম সেখানে আমরা ফিরে আসলাম এবং এই যে 3 ডটের উপর ক্লিক করব, প্রিন্ট অপশনের উপর ক্লিক করব। এরপর এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, এটার উপর ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে সেভ অ্যাজ পিডিএফ নামের যে অপশনটা ওইটাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে সেভ এর উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে কোন ফোল্ডারে এটিকে ডাউনলোড করবেন সেই ফোল্ডারটি সিলেক্ট করে সেভের উপর ক্লিক করে দিবেন, তাহলে খুব সহজে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এই পদ্ধতিতে আপনি এটিকে ডাউনলোড করতে পারবেন এবং আমি আবার ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এরপর এই ফাইলটি এইটি আপনি প্রিন্ট করে যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন।